পরিষ্কার হাদিস। বাপ আমাকেও বলি, আপনাকেও বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। সালাসাতুন হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 ব্যক্তির জন্য জান্নাত হারাম। 1, মুদমিনু খামরিন, যে মদ খায়, নেশা করে, নেশাখোরের জন্য জান্নাত হারাম। নেশাখোর, মদখোর, গাঞ্জাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, এই জান্নাত তার জন্য হারাম। 2 নাম্বার হলো আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য সন্তান, মা বাপকে যে কষ্ট দেয়, মা বাপকে যে নাফরমানি করে, মা বাবার যে অকৃতজ্ঞ, মা বাবাকে যে জুলুম করলো, মা বাবার হক আদায় করলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত তার জন্য হারাম। আর 3 নাম্বার, শুনতেছেন সবাই? সজাগ তো সবাই? 3 নাম্বার ওয়াদাইয়ুস, রাসূলুল্লাহ বলেন দাইয়ুসের জন্য জান্নাত হারাম। এখন প্রশ্ন হলো, দাইয়ুস কে? খোদার কসম বাপ, এটা আমারও বলা না, আপনার কোনো আলেমের না, আল্লাহর রাসূল বলে দিছে। দাইয়ুস কাকে বলে? রাসূল বলছে ওয়াদাইয়ুস আল্লাযী ইউকিররু আহলাহু আল খুবুস। দাইয়ুস বলা হয় ওই পুরুষকে, ওই ব্যক্তিকে যে তার স্ত্রী সন্তান পরিজনের জন্য গুনাহ, অশ্লীলতা, নাফরমানিকে স্বীকৃতি দেয়, মেনে নেয়, গ্রহণ করে নিছে, তার জন্য জান্নাত হারাম। নাউযুবিল্লাহ। তাহলে যাদের ঘরে প্রতিদিন টেলিভিশন চলছে, তারা তাদের পরিবারের স্ত্রী ছেলে মেয়ের জন্য এই নাজায়েজ গান, বাদ্য, অশ্লীলতা মেনে নিছে না, তো সে জান্নাতে কিভাবে যাবে? সে জান্নাতে কিভাবে যাবে? এটার থেকে তওবা করবে কেমনে? বলে আমি তওবা করছি, কিটা তওবা? তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া, তওবা বলে আর করবে না ওয়াদা দেওয়া, তওবা বলে লজ্জিত হয়ে মাফ চাওয়া। 3টা একত্র হইলে কয় তওবা। ছেড়ে দিলাম, ত্যাগ করলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা মাফ চাইলাম, খোদার কসম, এই 3টাকে বলে তওবা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুর প্রায় এটা কয় বুঝাইয়া অনেক সময়, যে মনে করেন এই যে কাগজ, এখানে আমি লিখলাম চ আকার চা, চ আকার চা, তো এই চ আকার চা যে লেখছি এনে, এটাই তো চা, ঠিক না? কথা কয় না? এটাই তো চা নাকি? তা তো ধরেন এটা খান, এটা চা, এটা তো চায়ের শব্দ, চায়ের অক্ষর এটা, কিন্তু চা পাতা, চিনি, ফানি, এই 3টা মিললে যেটা হয় সেটারে কয় চা। এটা হযরত বলে। আজকে গেল, আজকেও কইব, আপনি কইেন বলে এটা জুড়ে আপনি কইছেন নি, আপনি বুঝেন নাই? এই 3টা মিললে হয় চা। ঠিক আপনার শায়েখ বলেন শুধু তওবা 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 তওবা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা আস্তাগফিরুল্লাহ কিতা? এই টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, আস্তা বেড়া বেড়ির দিকে ছাইয়া কয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিতা দোষটা কিতা শুরু হইল এডি? হ্যাঁ, তওবা 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 তওবা, কি শুরু হইল এটা দুনিয়াটার মধ্যে? এ আপনি যেটি চাইতে আছেন এটি শুরু হয়েছে, আর দেশটাত কি শুরু হইল? আপনি যেটি চান এটি শুরু হয়েছে। এটা এমন আস্তাগফিরুল্লাহর উর্ফে আস্তাগফিরুল্লাহ, এই তওবার উর্ফে তওবা। এই জন্য তওবা বলে গুনাহ ছেড়ে দেওয়া। এখন আপনি এইখান থেকে তওবা করবেন কেমনে? এই টেলিভিশন যতক্ষণ পর্যন্ত ঘর থেকে বন্ধ না হবে, এটা না সরাবেন, ততক্ষণ খোদার কসম তওবা হবে না। তওবা মানে তো গুনাহ ছেড়ে দেওয়া, তো এটা সরান, এটা সরান। ও 100 টাকা দিয়ে আপনি ওই ইলিয়াস সাহেব, এই মসজিদের আমরা ইলিয়াস ভাই আজ বহুদিন ধরে 200 বছর মনোনিয়ান ইমাম নাকি, তাইলে এত লম্বা দিন যেহেতু ইমাম সাহেব আপনার আব্বারে হঠাৎ রাখা 90 বছর 95 বছর বয়সে খাটের মধ্যে লম্বা হয়ে গেছে, দম টাইনতে আছে, ওরা পূব পশ্চিম কিচ্ছু চেনে না, বুঝেও না। এই সময় 100 টাকা বা 200 টাকা দিয়া
এই ইলিয়াস ভাই তবা ফরাই দিব আর আপনার আব্বা বেহেশতে যাইব গা। আচ্ছা এটা ইলিয়াস ভাই দিলে দোক, বাকি আমি এটা বুঝে ধরে না। এই চাকরি আমি করলাম না, আমার মাথাতে এটা ধরছে না। এটা কেমনে তবা হইল? এটা কিসের তবা হইল? কিসের থেকে তবা হইল? এ বাচ্চা তো বুঝতেই আছে, সে তো জানেই না কিছু। বাপ, এজন্য পরিষ্কার শব্দ এটা। তাওবা বলা হয় তিন জিনিসকে। কালউ মা কান, যে গুনাহটা ছিল সেটা সমূলে একবার গোড়া সহ উপড়াইয়া ফেলা। আইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার ওয়াদা দেওয়া। আজম মানে দৃঢ় সিদ্ধান্ত দেওয়া, আমি আল্লাহ জেনে বুঝে এই নাফরমানি আর করব না। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আর ৩ নম্বর হলো লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের পানি ফেলে মাফ চাওয়া। এই ৩টা মিললে হইল তাওবা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। তাহলে বাপ, ওমা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনাহুমা ইল্লা বিল হক। আল্লাহ বলেন আসমান এবং জমিন এবং এর মধ্যে সবকিছু আমি সত্য, সঠিক, যৌক্তিক কারণে সৃষ্টি করেছি, অনর্থক বেহুদা সৃষ্টি করি নাই। অতএব সব কিছুর সৃষ্টিতে যেহেতু আল্লাহর উদ্দেশ্য আছে, আমার আপনার সৃষ্টিতেও আল্লাহ পাকের একটা উদ্দেশ্য আছে। আছে কিনা বলেন? কোরআনুল কারীমে আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমার বান্দা কি হলো? বান্দা, এই বান্দা, আফা হাসিবতুম, তোমরা কি নিজেকে এই ভেবেছো যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি আবাসান, অনর্থক? এই তুমি খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, মোবাইল টিপবা, আর মুরব্বীরা গপসপ মারবেন, বন খাবেন, বিড়ি খাবেন, চা খাবেন, চা দোকানে গপ মারবেন, এভাবে এভাবে সুন্দর একটা হায়াত শেষ করে দিবেন। আপনাদের বিবিরা কিছুক্ষণ ভাত তরকারি রাঁধবো, আর বাকি টাইম আপনার কেউ ড্রেসিং টেবিলে সাজবে, কেউ মার্কেটে ঘুরবে, কিংবা কেউ পাশের বাড়ির ভাবির লগে গপসপ মারবে, অথবা বৈশা বৈশা রঙিন টেলিভিশনে নাচ গান দেখবে। এ খালাস, এরই নাম জিন্দেগি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দা কি হলো তোমাদের? আল্লাহ বলছেন তুমি কি এই ভেবেছো আমি তোমাকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমার বান্দা এটাও কি ভেবেছো যে আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে না? এটা কি মনে করছো নাকি? তুমি কি ভেবেছো অমুককে ফাঁকি দিলা, অমুককে ফাঁকি দিলা, এই নেতাকে ফাঁকি দিলা, ওই কর্মীকে ফাঁকি দিলা, তুমি পুলিশকে ফাঁকি দিলা, র্যাবকে ফাঁকি দিলা, তুমি বিজিবিকে ফাঁকি দিলা, তুমি দেশবাসীকে ফাঁকি দিলা, সব কিছুকে ফাঁকি দিলা। আল্লাহ বলেন তুমি কি এই ফাঁকি দেখতে দেখতে মনে করেছো আমাকেও ফাঁকি দিবা? কি ভাবছো বান্দা? তুমি মনে করেছো মা দেখে না, বাপ দেখে না, তুমি মনে করেছো দেশবাসী, পাড়া পড়শি, সমাজের কেউ দেখে না। রাত 2টা বাজে, 1টা বাজে, গহীন অন্ধকার রজনীতে লেফ কম্বলের নিচে তুমি বান্দা মোবাইলে অশ্লীল ছবি দেখছো, তুমি মনে করছো কেউ দেখে না। আর শাজিম থেকে রব্বুল আলামিন বলে আনিস, আমি কিন্তু ঘুমাই নাই, আমি সচক্ষে দেখছি। দেখছি কিনা বাপ? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে তুমি কি জানো না বান্দা, আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ বলেন না? যুবক ভাই বলো কখন, কতক্ষণ? আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন। রব্বুল আলামিন বলে বন্ধু, আপনি যখন আমার ইমানদার বান্দাদের সাথে আপনি যখন রুকু দেন, আপনি যখন সেজদা দেন, আপনি যখন দাঁড়িয়ে থাকেন, 24 ঘন্টা আমি আপনাকে এক নজরেই দেখতে থাকি। আপনি হাসলেও দেখি, আপনি কাঁদলেও দেখি, আপনি হাঁটলেও দেখি, আপনি বসলেও দেখি। আল্লাহ দেখেন সারাক্ষণ। আল্লাহ ঘুমায় কখন? বিশ্রাম করে কখন? আল্লাহ ভুলে যায় কখন? আল্লাহ অপশন নেয় কখন? আল্লাহর ক্লান্তি হয় কখন? না, কখনোই না। লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। না আল্লাহর ঘুম আছে, না তন্দ্রা আছে। ওমা মাসসানা মিন লুগুব। আল্লাহ বলে কোনো ক্লান্তি বিরক্তি আমাকে স্পর্শ করে না।
লা ইয়াদিল্লু রাব্বি ওয়ালা ইয়ানসা। আল্লাহ বলে আমি পথ হারাই না, আমি কারো কথা ভুলেও যাই না। সাত আসমান যখন দেখি, সাতবক জমিনের নিচ তখনই দেখি, ডান দিক পুরোটা যখন দেখি, বাম দিক তখনই দেখি। আটলান্টিক মহাসাগরের নিচে যখন রিজিক দেই, হিমালয়ের পর্বতের চূড়ায় আমি তখনই রিজিক পৌঁছাই। একসাথে আলা কুল্লি শাইইন কাদির, আমি সব কিছুর উপরে একসাথে এক মুহূর্তে ক্ষমতাবান। ক্ষমতাবান কিনা? দোস্ত, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন, আল্লাহকে চেনেন। অতএব আল্লাহ বলেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষ তুমি কি এই ভেবেছ শুধু তুমি মুখে বলবা, ভোটার আইডি কার্ডে লিখে দিবা, জন্ম নিবন্ধন সনদে তুলে দিবা, পাসপোর্টের পরিচয়ের মধ্যে ধর্মের সাথে ইসলাম লিখে দিলা, আর এতেই আমি আল্লাহ তোমাকে ছেড়ে দেব পরীক্ষা ছাড়া? কি মনে করেছ আমি বুঝি জান্নাত দেব আইডি কার্ড দেইখা? না বান্দা, আমল নামা দেইখা, জিন্দিগি দেইখা, জিন্দিগি। আমি ভোটার আইডি কার্ড দেখে বিচার করব না, আমি তোমার জিন্দিগির আমল নামা দেখে বিচার করব। কি ভেবেছ? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে মানুষ কি হলো? হে আমার বান্দা, কি মনে করেছ তুমি শুধু বলবা আমি মুসলমান, আর এতেই আমি ছেড়ে দেব? ওয়া হুম লা ইফতানুন, কোনো পরীক্ষা নেব না? আরে বলো কি, পরীক্ষা নেব না কেন? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, রব্বুল আলামিন বলেন ইতিপূর্বে যত মানুষ ঈমানের দাবি করেছিল আমি তো প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম, প্রত্যেককেই পরীক্ষা নিয়েছিলাম। তোমাকে নেব না কেন? ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। রব্বুল আলামিন বলে দুনিয়াতে ভালো মন্দ, দুঃখ সুখ, সব ধরনের আপদ মুসিবত সব কিছু দিয়েই তো আমি তোমাদেরকে পরীক্ষা করছি। ওয়া ইলাইনা তুরজাউন। সব শেষে, পরীক্ষা শেষ হলে, নির্ধারিত ঘন্টা বাজলে, 3 ঘন্টা পেরিয়ে গেলে, যখন পিয়ন যখন ঘন্টা বাজবে, আমার ইসরাফিল যখন ফু দিবে, আমি রব্বুল আলামিন সবাইকে হাসরের ময়দানে দাঁড় করাবো। একটা একটা মিনিট মিনিট, সেকেন্ড সেকেন্ড আমি আল্লাহ তাআলা তোমার সামনে তোমার হিসাব শোনাবো। ওয়াউরিদু আলা রাব্বিকা সাফফা, সারিবদ্ধভাবে সবাইকে তোমার রবের সামনে দাঁড় করানো হবে। একজন একজন করে রব্বুল আলামিন চোখের সামনে ডেকে আনবে, আর বলবে লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। বান্দা মনে কি পড়ে, মায়ের পেট থেকে যেদিন 1 লাখ বেরিয়েছিলে, আজকে আমি আল্লাহর কাছে একাকী ফিরে আসলে। বন্ধুরা কই? ফেসবুক কই? ইউটিউব কই? স্ত্রী কই? দোস্তরা কই? নেতা কই? কর্মী কই? কর্মচারী কই? ড্রাইভার কই? হেল্পার কই? কই? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলবেন আইনাল মুলুক, দুনিয়ার বাদশা তোরা কই? হাসরের ময়দানে ডাকবে আইনাল মুতাকাব্বিরুন, অহংকার করতি তোরা যারা, তোরা কই? আইনাল জাব্বারুন, তোরা যারা জমিনে বাহাদুরি করতি, সেই লম্পট উদ্যত্তপূর্ণ জালেম তোরা কই? আয় ফেরাউন, তুই কই? আয় নমরুদ, তুই কই? আয় তুই। কি বলবি? কি বলবি? এজন্য দোস্ত আমার, খামখেয়ালি করলে হবে না ভাইয়া। এই ছেলেরা, আমি এক বন্ধু বলছি, আমি এক ব্যথার ফেরিওয়ালা, আমার অস্থিরতা খুব বেশি, আমার পেরেশানি খুব বেশি, খুব বেশি। সারাদিন আমি দৌড়াদৌড়ি করি, এই ঘুম থেকে উঠা সারাক্ষণই এক দৌড়াদৌড়ি হুলস্থুলের মধ্যে থাকি। যুবক ভাই আমার, অনেক নওজোয়ান বসছো বাপ, অনেক নওজোয়ান এখানে যে বসছো, চেহারা দেখেই বোঝা যায় মাগরিবের নামাজ পড়ো নাই।
ফজরের নামাজ পড়ো নাই। খোদার একটা বছর চলে গেছে, হতে পারে এক ওয়াক্ত কোনোদিন ফজরের নামাজ পড়ো নাই। তাহা তুমি মানুষের বাচ্চা হইলা কেন? মুসলমানের ঘরে তুমি কেমনে জন্ম নিলা? যে মা তোমারে পবিত্র দুধ খাওয়াইছিলেন 2টা বছর, আজকে সেই পবিত্র মায়ের দুধের বদলা একটা সেজদা না দিয়ে মোবাইলে উলঙ্গ ছবির পিছনে, নর্তকীর ছবির পিছনে শেষ করে দিলা। কেমনে নষ্ট করে দিলা বন্ধু, কেমনে নষ্ট করে দিলা? রব্বুল আলামিন বলে, বান্দা আর তো ফেরত আসবে না। হাত্তা ইদা জাআ আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী মৃত্যুর মুখোমুখি যখন মালাকুল মউত এসে দাঁড়াবে, তখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমাকে দুনিয়ায় একটু ফেরত যেতে দেন, একটু থাকতে দেন। লাল্লি আমালু সালিহান ফিমা তারাকতু। আল্লাহ যে আমলগুলো ছুটে গেছে, এবার যদি একটু সুযোগ দেন আমি সেই নেক আমলগুলো করব। খোদার কসম বাপ, আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, কাল্লা, কখনোই না বান্দা আর হবে না। আজরাইলকে দেখাইবার পর, মালাকুল মউতকে দেখাইবার পর যদি সুযোগ দিতাম, তাইলে ফেরাউন ও আব্দুল কাদের জিলানী হয়ে যাইতো। বুঝেন নাই? তাইলে নমরুদ ও জুনায়েদ বাগদাদি হয়ে যাইতো। কারণ আজরাইলকে দেখবার পরে আর সুযোগ আমি তো কেউরে দেই নাই, কাউকে না। আজরাইলকে সামনে আইনা আমি আমার বন্ধুকেও ফেরত দেই নাই, আমার সমস্ত নবীদেরকেও ফেরত দেই নাই। তোমারই দেবো কেন? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব জিন্দেগি উদ্দেশ্যপূর্ণ, বেহুদা না। বাপ আল্লাহ তাআলা আমাদেরকে ফালতু বানায় না, শুধু শুধু না, শুধু শুধু না। এই কথাটাই আজকের সবক আমার। আমি অনর্থক আসি নাই, আমি বেহুদা আসি নাই। আমি এক মনিবের গোলাম, আমি লাগামহীন না, আমি ছন্ন ছাড়া না, আমি এতিম না, আমি অসহায় না, আমি নাম পরিচয়হীন না, আমি মুসলমান। আমার একজন আল্লাহ আছে, আমার একজন রাসূল আছে। 23টা বছর যিনি আমার জন্য কেঁদেছেন, আমি তাকে ভুলবো কেন? আমার কাছে কোরআন পৌঁছাইতে গিয়ে আমার সেই রাসূল তায়েফের রক্তের আঘাতে, পাথরের আঘাতে পিঠ চালনির মতো ঝাঁঝরা করে ফেলছেন। আমি তাকে ভুলবো কেন? আমি বেলালকে ভুলবো কেন? আমি রাসূলের সাহাবী খাব্বাবকে কেন ভুলবো? আমি এত হাজারো সাহাবী যারা নিজেদের তাজা খুন, শাহাদাতের রক্ত ইসলামের জন্য বিলিয়ে দিছিলেন, আমি তাদের ত্যাগ তিতিক্ষা ভুলে যাব কেন বাপ? এই ছেলেরা কেমনে ভুলে গেল? কেমনে ভুলে গেল? যেই নর্তকীরে দেখা তুমি আখিরাত ভুলে গেলা, সেই নর্তকী তোমারে বড় করছিল। যেই ফুটবল খেলোয়াড়ের, ক্রিকেট খেলোয়াড়ের মতো নিজেকে সাজাইলা, সেই খেলোয়াড় তোমারে বড় করছিল। ভাই তোমার বাপ। এই বেটা বল না কেন? বলো, চুল রাখছে এগুলা কার মতো? বলো বেটা, বেহায়া ছেলে, কার মতো চুল রাখছে এগুলো? তোমাদের যাদের চুল এই সামনে পিছনে ডানে বামে বড় বড়, এগুলো এই বিদঘুটে চুল, তোমার বাপের চুল এইটা? তোমার দাদার চুল এইটা? তোমার বংশের কারো চুল এটা? তোমার পূর্বপুরুষের কারো চুল এটা? কার থেকে রাখলা? ওই ইহুদি তোমার আব্বা, সেলুনের ওই যে ঝুলায় রাখছে যার ছবি, হয় তোমার বাপ, হয় তোমার বড় ভাই, হয় তোমার নেতা, হয় তোমার আদর্শ, হয় তোমার মডেল। ছি 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 বেটা, ছি বেটা, তোর রুচির উপরে ছি বেটা, থুতু মারলাম তোর রুচির উপরে, তোর বিবেকের উপরে থুতু মারলাম। যদি হায়া থাকে, লজ্জা থাকে, এই বন্ধুর কথা যদি মনে থাকে, এই চুল কাইটা ফেলবে। চারদিকে সমান চুল রাখো, তো মনে পড়বে তুমি মুসলমান। দেখো তোমার দিল জায়গা উঠবে। খোদার কসম, ছেলেরা আমার, তোমরা যদি জেগে ওঠো, তোমরা যদি চুল সহজ করো, তোমরা যদি ফজরের নামাজের সেজদা দাও, রব্বে কাবার কসম, আমি আনিস বললাম, গোটা ইউরোপ
গোটা ইহুদি খ্রিস্টান কেঁপে উঠবে যে মুসলমানের যুবক নড়ে চড়ে বসছে। ওরা নিশ্চিন্ত আমাদের যুবকদের এই দুরবস্থার কারণে। ওরা মনে করছে ইসলামের বিজয় হবে না। কেন? যারা বিজয় করবে সেই নওজোয়ান মুসলমানের, তারা তো জিনা, ব্যভিচার, মদ, জুয়া, নারীর ফান্দে আটকায়া গেছে। কথা বোঝেন নাই? লড়বে যারা, তারা তো ঘুমায় আছে। তুমি জেগে ওঠো, ইনশাআল্লাহ বেঈমান হেরে যাবে। নিয়ত করো ছেলেরা, যারা নিয়ত করো যে এই চুল যাদের বড় বড়, তোমরা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, নিয়ত করো যে এই চুল কাইটা ফেলবা, ইনশাআল্লাহ তুমি মুজাহিদ হইবা।